সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব পর্যাবৃত্ত গতির উলম্ব স্প্রিং এর দোলন। দোলন একটা স্প্রিং এই স্বাভাবিক অবস্থা থেকে এরকম ঝুলিয়ে দেওয়া আছে। চিত্র 1। চিত্র 2-এ স্বাভাবিক অবস্থা থেকে স্প্রিংটা, এটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থা থেকে স্প্রিংটা এই পরিমাণ সরে গেছে। এখানে W=mg হচ্ছে ওজন। তাহলে তার বিপরীত দিকে T0 পরিমাণ টান কাজ করছে। এই চিত্র 2। তাহলে চিত্র 1 স্বাভাবিক অবস্থা, চিত্র 2 থেকে দেখি। হুকের সূত্র থেকে আমরা জানি বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে এখানে বল এর বদলে আমরা তাহলে এখানে কি দেব? F -kx। x এর বদলে এখানে সরণটা কত হয়েছে? x এর বদলে e, তো কে x না হয়ে e। আর বল এখানে টান বল, F এর বদলে আসছে T0। তাহলে T0 -ke। তার মানে T0 যেদিকে সরণ তার বিপরীত দিকে। এটা 1 নম্বর সমীকরণ থাক হুকের সূত্র অনুসারে। এখানে ঝুলে স্বাভাবিক অবস্থায় আছে এরকম নিচের দিকে। তাহলে হুকের নিউটন দ্বিতীয় সূত্র অনুসারে সামেশন অফ F = ma। সামেশন অফ F দুটো বল, এখানে এই একটা বল T0 বল আর একটা হচ্ছে W বল। T0 প্লাস W =mg =ma। T0 কত? এখানে ত্বরণ কত? স্বাভাবিক অবস্থায় ঝুলে আছে। তাহলে a = 0। a যদি 0 হয় তাহলে আসবে এখানে 0, যেহেতু এখানে চুপ করে নিচে ঝুলে প্রসারিত অবস্থায় আছে। a = 0। তাহলে এখানে T0 = -ke প্লাস mg = 0। তাহলে কি আসছে? mg = ke। 2 নম্বর সমীকরণ। এটা চিত্র 2 থেকে পাচ্ছি আমরা। 3 নম্বর সমীকরণে একটু উপরে দিয়ে দিই। এখান থেকে এইটুকু ছিল ই, এইটুকু হচ্ছে x0 পর্যন্ত টেনে নিচের দিকে একটু x0 পরিমাণ টেনে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে তাহলে টানটা এখন কত কাজ করছে? T1 টান কাজ করছে। তাহলে টান চিত্র 3 এটা। চিত্র 3-এ আমরা দেখি T1 আসছে চিত্র 3-এ
T1 সমান সমান মাইনাস কে ইন্টু ই প্লাস এক্স, এই যে টান। তাহলে এবার এইরকম টেনে এক্স নট পরিমাণ, এক্স নটটা কেমন, এক্স নটটা ই এর চেয়ে যেন ছোট হয়, এক্স নটটা যেন ই এর চেয়ে ছোট হয়, এতটা পরিমাণ টেনে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে বস্তুটা এক্স বিস্তার নিয়ে, এক্স হবে এক্স নটের চেয়ে কম, এক্স বিস্তার নিয়ে দুলতে থাকবে, তখন তার ত্বরণের সৃষ্টি হবে। এই ত্বরণটা তখন সামেশন অফ এফ সমান সমান এম এ, সামেশন অফ এফ সমান সমান এম এ। তাহলে এখানে কি কি বল, এখানে সামেশন অফ এফ মানে একটা টান T1 বল, আর একটা এখানে ডব্লিউ মানে mg বল। তাহলে T1 প্লাস mg ইজ ইকুয়াল টু ma। তাহলে T1 সমান সমান মাইনাস কে ইন্টু ই প্লাস এক্স প্লাস mg ইজ ইকুয়াল টু ma। এবার mg সমান সমান কে, এটা গুণ করে দিই, মাইনাস কে ই মাইনাস কে এক্স প্লাস mg সমান 2 থেকে পাইছি আমরা mg সমান কে ই সমান ma। তাহলে মাইনাস কে ই প্লাস কে ই কেটে গেল, তাহলে ma সমান সমান ma সমান সমান পেলাম কি, মাইনাস কে বাই এম ইন্টু এক্স, মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এম এ সমান সমান মাইনাস কে এক্স, এম এ সমান সমান পেলাম মাইনাস কে এক্স। তাহলে এ সমান সমান মাইনাস কে বাই এম ইন্টু এক্স, এটা হচ্ছে ত্বরণ, এইটা সেই ওমেগা স্কয়ার মাইনাস, তাহলে এটা সেই সরল সন্ধিত স্পন্দনের শর্ত। তাহলে এটা সরল সন্ধিত স্পন্দনের সরল সন্ধিত গতিতে দুলতে থাকবে। তাহলে আমরা পেলাম কি, বুঝে ফেললাম এটুকু। তাহলে ওমেগা স্কয়ার সমান সমান, ওমেগা স্কয়ার সমান সমান কে বাই এম, তাহলে ওমেগা সমান সমান রুট ওভার অফ কে বাই এম। তাহলে তার দোলনকাল কত স্প্রিং এর, দোলনকাল টি সমান 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই বাই ওমেগা, তাহলে রুট ওভার অফ এম বাই কে, এই এর দোলনকাল। তাহলে 2 পাই এখানে জি দিয়ে গুণ করে দিলাম উপরে নিচে, mg সমান আমরা পেয়েছিলাম কেই, কেই নিচে হচ্ছে কেজি, কেটে 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 গেল, তাহলে 2 পাই রুট ওভার অফ কে, কে কেটে গেল, 2 পাই রুট ওভার অফ ই বাই জি। এই যে উলম্ব স্প্রিংয়ের ক্ষেত্রে দোলনকালের রাশিমালা, ইটা সরণ, এই যে ইটা সরণ। তাহলে এখানে আমরা দেখছি কি, সরল দোলকের বেলায় আমরা দেখেছিলাম ওমেগা, স্প্রিং এর বেলায় দেখলাম, সরল দোলকের বেলায় দেখলাম ওমেগা সমান রুট ওভার অফ কে বাই এম। সরল দোলকের বেলায় দেখেছিলাম 2 পাই রুট ওভার এল বাই জি। ওমেগা সমান সমান এই যে 2 টি সমান সমান ছিল কি 2 পাই রুট ওভার অফ এল বাই জি, তো এল বাই জি, তাহলে জি বাই এল, জি বাই এল হচ্ছে ওমেগা, জি বাই এল ওমেগা। আর এখন দেখলাম ওমেগা সমান সমান রুট ওভার অফ জি বাই ই, সবগুলো ওমেগার সূত্র, যখন যেটা লাগবে বুঝে আমরা ব্যবহার করতে পারবো। এখন স্প্রিং, এটা মুছে ফেলি। এখন স্প্রিংটার যদি একাধিক স্প্রিং একটার সাথে একটা শ্রেণীতে যুক্ত থাকে তখন কি হবে, তখন স্প্রিং এর ধ্রুবকটা তুল্য করতে হবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে 1 বাই কে এস সমান সমান 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু, এই সূত্র সাহায্যে কে এস বের করতে হবে। তাহলে কে এস সমান সমান কি আসবে, কে ওয়ান প্লাস কে টু, তাহলে কে এস সমান সমান আসবে কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু। তাহলে ওই রকম,
তাহলে 2 পাই রুট ওভার অফ এম বাই কে, এই কে এর জায়গায় এই কে এর জায়গায় কে এস আসবে, এই মানটা বসাতে হবে। যদি সমান্তরালে থাকে তখন কেপি সমান হবে, সমান্তরাল হবে কেপি সমান কে ওয়ান প্লাস কে টু, তখন এখানে 2 পাই রুট ওভার অফ এম বাই কেপি, এই কেপি সমান সমান এখানে বসাতে হবে, তখন কে ওয়ান প্লাস কে টু, এই কেপির মান, এখানে কে এস এর মান এটা বলবে, বসে আমাদের সমাধান করতে হবে। এখন যদি এর গ্রাফটা আমরা দেখতে চাই, গ্রাফটা কি হবে, এম বনাম এইটা, এম বনাম ভরের সাথে এই ভরটা হচ্ছে যে ভরটা আমরা যুক্ত করেছি, এই যে ভরটা, তাহলে এম বনাম এই ভরটাকে বড় হাতের এম ধরি, এম বনাম টি স্কোয়ার, এর গ্রাফটা হবে মূল বিন্দুগামী অতিক্রান্ত সরলরেখা। যদি বস্তুর ভর, এখানে স্প্রিং ভর, স্প্রিং এর ভরটা নগণ্য, যদি স্প্রিং এর ভর থেকে থাকে, স্প্রিং এর ভরটাকে নগণ্য না, নগণ্য নয়, তখন এর গ্রাফটা হবে এদিকে টি স্কোয়ার, এদিকে ভর, এই ভরটা তখন আসবে স্প্রিং এর ভর, এই দুটো ভর যুক্ত আসবে তখন, এর গ্রাফটা এরকম। এটা মুছে ফেললি, এরপরে দেখবো স্প্রিং এর সাহায্যে আমরা ভরের তুলনা করতে পারি, স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে পারি, এটা আমরা দেখছি আগে। এবার অঙ্ক দেখি, ছোট্ট একটা অঙ্ক দেখি আগে। একটা সরল সন্ধিত স্পন্দন করার বিস্তার, সরল সন্ধিত গতিসম্পন্ন কণা একটি সরল সন্ধিত গতিসম্পন্ন কণার বিস্তার 0.1 মিটার, পর্যায়কাল 4 সেকেন্ড, এবং আদি দশা 30, আদি দশা 30 ডিগ্রি। উক্ত দোলনটির দোলন গতির সমীকরণ বের করো। উক্ত কণাটির দোলন গতির সমীকরণ বের করো। তো আমরা ডাটা এখানে বসিয়ে দিই। বিস্তার এ সমান সমান 0.1 মিটার, পর্যায়কাল টি সমান সমান 4 সেকেন্ড, আদি দশা ডেল্টা সমান সমান 30 ডিগ্রি, দোলন গতির সমীকরণ এক্স। তো আমরা এখানে টি আছে, তাহলে ওমেগা সমান সমান আমরা বের করে রাখি, ওমেগা লাগবে, ওমেগা সমান 2 পাই বাই টি, 2 পাই বাই টি এর মান 4, তার মানে পাই বাই 2। তাহলে এর সমীকরণ, দোলন গতির সমীকরণ আমরা জানি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, দোলন গতির সমীকরণ সহজ একটা। এর মান হচ্ছে 0.1, সাইন ওমেগার মান পেলাম কত, পাই বাই 2, পাই বাই 2 টি প্লাস 30 ডিগ্রি, এই দোলন গতির সমীকরণ হয়ে গেল 30 ডিগ্রি। মানে এটা ডিগ্রি যে রেডিয়ান করতে হবে, তাহলে পাই বাই 6, এখানে পাই বাই 6 দিয়ে দিলাম, এটা রেডিয়ান আছে, এটাও রেডিয়ান করে দিলাম, ব্যাস।
এগুলো ধরন গতি সমীকরণ। এটা আমরা পরেরটাই করি। এবার একটা প্রশ্ন সৃজনশীল, বোর্ডে আসছে এটা। ভূপৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড। ভূপৃষ্ঠে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড। অভিকর্ষ ত্বরণ 9.81, সংক্ষেপে লিখলাম জির মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। 8.85 কিলোমিটার উঁচু, 8.85 কিলোমিটার উঁচু পাহাড়ে, উঁচু এ পাহাড়ের, উঁচু এ পাহাড়ের নিকটবর্তী অপরটি পাহাড়, এ পাহাড়ের নিকটবর্তী অপর একটি পাহাড়, সে পাহাড়টা বি, অপর একটি পাহাড় বি তে নিয়ে গেলে সরল দোলককে, বি তে নিয়ে গেলে সরল দোলককে দোলালে তা 1 ঘন্টায়, সরল দোলককে দোলালে তা 1 ঘন্টায় 1780টি পূর্ণ দোলন সম্পন্ন করে, 1780টি পূর্ণ দোলন সম্পন্ন করে। প্রশ্ন 1, সরল দোলকটি কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করো। সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এল নির্ণয় করতে বলতেছে। 2, ঘ, বি পাহাড়টির উচ্চতা, বি পাহাড়ের উচ্চতা এর থেকে বেশি কিনা, এর থেকে কম না বেশি, তা নির্ণয় করো। গাছ দিয়ে ব্যাখ্যা দাও। তো এটা আমরা দেখতে পারবো ভূপৃষ্ঠের সরল দোলকের দোলনকাল। এটা যদি ভূপৃষ্ঠে ধরি তাহলে টি এর মান, টিই আর্থ, জি এর মান 9.8, পাহাড়ের উচ্চতা হচ্ছে এত মিটার, এ পাহাড়ের উচ্চতা, এটাকে আমরা এই সে দিয়ে বোঝাতে পারি। সরল দোলকের এটা আমরা বের করে নিই। গ নম্বর 1, গ, এর দোলনকাল, দোলনকাল আমরা জানি টি সমান 2 পাই রুট ওভার অফ এল বাই জি, এখানে দোলনকাল এই কার্যকরী দৈর্ঘ্য আছে, তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই জি, তাহলে এল সমান জি টি স্কোয়ার, জি টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, জি টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। জি এর মান 9.81 বলা আছে, টি এর মান বলা আছে দোলনকাল 2 স্কোয়ার, 4 ইন্টু পাই এর মান 9 পাই স্কোয়ার 9.87, এটা কাটা ভাগ করলে আসবে কত, আসবে 0.9939 এত মিটার, এর কার্যকরী দৈর্ঘ্য হয়ে গেল। এবার পরেরটা,
পরেরটা বলছে বি পাহাড়ের উচ্চতা এর থেকে বেশি না কম, সেটা বের করতে হবে। তো আমাদের এতে দোলনকাল আছে ভূপৃষ্ঠে, আর দুটো দোলনকাল নির্ণয় করি। বিতে নিয়ে গেলে সরাসরি তা 1 ঘন্টায় এতটি পূর্ণ দোলন সম্পন্ন করে। 1 ঘন্টায়, টি এর মানে 1 ঘন্টা, ছোট হাতের টি, এত সংখ্যক পূর্ণ দোলন সম্পন্ন করছে। তাহলে আমরা বের করতে পারবো, এটা মুছে ফেলি। ঘ, 1 ঘন্টায় এতটি পূর্ণ দোলন সম্পন্ন করতে। তাহলে বি পাহাড়ের দোলনকাল কত? বি পাহাড়ের দোলনকাল টি বি দোলনকাল সমান সমান, তাহলে কি 1780টি দোলন সম্পন্ন করতেছে কত সময়? 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে একটি দোলন দিতে যে সময়, তার মানে 3600 বাই 1780 এত সেকেন্ড। এটা আমরা বের করতেও পারি, না করে এখানে রেখেও দিতে পারি, ওই মানটা ধরে বসিয়ে দেবো। তাহলে বি পাহাড়ের দোলনকাল, বি পাহাড়ের উচ্চতা কত? বি পাহাড়ের উচ্চতা এইচ সমান এইচ বি সমান সমান টি বি বাই টি এ। এটা কোথায়? এটা বি পাহাড়ের দোলনকাল বাই এ পাহাড়ের দোলনকাল। বি পাহাড়ের দোলনকাল আমরা বের করেছি, আর এ পাহাড়ের দোলনকাল টি এ সমান সমান 2 সেকেন্ড -1 ইন্টু আর। এই দোলনকাল দিয়ে পাহাড়ের উচ্চতা নির্ণয়। তাহলে বসিয়ে দিই মানটা টিবি। টিবি সমান কত? 3600 বাই 1780, আর টি এর মান 2 -1 ইন্টু আর এর পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁶। এই মানটা বসালাম, বসিয়ে আসে কি 71910 71910.4 মিটার, তাতে আসে 71.71.91 কিলোমিটার। হচ্ছে বি পাহাড়ের উচ্চতা। তাহলে এ পাহাড়ের উচ্চতা কত ছিল? 8.85 কিলোমিটার, এখানে হচ্ছে 71.91 কিলোমিটার। তার মানে বি পাহাড়ের উচ্চতা এ পাহাড়ের উচ্চতা, এইচ বি ইজ লেস দ্যান এইচ এ। এখানে এইচ এ ছিল 8.85 কিলোমিটার, আর এইচ বি পেলাম এটা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো।